হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো টুইস্টার্স মুভিটা নিয়ে। তো টুইস্টার মুভিটাও এর হচ্ছে টুইস্টারের প্রিকুয়াল এটা। তো টুইস্টার মুভিটা 1996-এ এসেছিলো, টর্নেডো নিয়ে মুভি। তারই প্রিকুয়াল, তার পরের পার্ট এটা বলতে পারেন, বা আগের পার্ট দেখার কোনো না দেখলেও চলবে, কারণ এটা একদম ফ্রেশ নিউ এপিসোড থেকে শুরু হচ্ছে। তো প্রথমেই দেখানো হয় এডি নামে একটা মহিলা আছে, যে স্ট্রম মানে যে ঘূর্ণিঝড় বা টর্নেডো আসে তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সে চায় যে ঘূর্ণিঝড় আসার পর সে কিছু তার মধ্যে অ্যাড করবে, যাতে বা সে কিছু ওর মধ্যে, তো যখন টর্নেডো আসবে সে কিছু কেমিক্যাল অ্যাড করবে, অ্যাড করার পর সেই টর্নেডোর যাতে ক্ষমতা শেষ হয়ে যায়, যাতে যে একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সেটা যেন না হয়, সেটা অ্যাডই চায়। তো সে সেরকমই চেয়েছিল, এবং সে তার বন্ধুদের 4 বন্ধুকে, তার মধ্যে তার বয়ফ্রেন্ডও ছিল, সে 4 বন্ধুকে নিয়ে সেটা করার চেষ্টা করেছিল, কিন্তু ফাইনালি 5 জন বন্ধু ছিল, তো ফাইনালি 2 জন বেঁচে থাকে। 5 জনের মধ্যে 3 জন মারা যায়, 2 জন বেঁচে থাকে। তো ফাইনালি সে প্রচণ্ড কষ্ট পায়, তার যেহেতু বয়ফ্রেন্ড মারা যায়, সে সেখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় গিয়ে অন্য একটা জব করতে থাকে। কিন্তু আরেকজন যে বেঁচে ছিল 2 জনের মধ্যে, সে ফাইনালি তার কাছে যাবে এবং গিয়ে তাকে মানিয়ে নেবে যে স্ট্রমের পিছনে ধাওয়া করতে এবং স্ট্রমের শক্তি যাতে হারিয়ে ফেলে সেটা করার জন্য। কিন্তু যে বন্ধুরা বেঁচে ছিল তার নাম হচ্ছে জাভি। তো জাভি আর সে, তো জাভির একটা টিম থাকে। জাভি কি করে, জাভি হচ্ছে একটা বাজে কাজের সঙ্গে যুক্ত থাকে। কীরকম, যত ধ্বংসস্তূপ হয়ে যায় সেই মানুষদের, যাদের একদম সব শেষই হয়ে গেছে, তাদের থেকে সেই জায়গা খুব কম দামে তারা কিনে নেয়, কিনে নিয়ে তাদেরকে মানে প্রায় বলতে গেলে পথেই বসিয়ে দেয়। যেমন অ্যাডি জানতে পারে তার মতোই আর একজন টাইলার নামে একজন তার মতোই কাজ করে। তো সে কি করে, টাইলারের সঙ্গে হাত মেলায়। যেহেতু জাভি খারাপ সঙ্গতে আছে, সে টাইলারের সঙ্গে হাত মেলাবে এবং একটা বড় স্ট্রম আসবে, এবং ফাইনালি সে তার কেমিক্যাল দিয়ে সেখানে সেই স্ট্রমের ক্ষমতাটা শেষ করে দেবে, এবং সবাই সেখানে ধ্বংসস্তূপ থেকে বেঁচে যাবে। এবং জাভিও পরে নিজের ভুল বুঝতে পেরে তাদের সঙ্গে যোগ করবে, মানে তাদের যোগ দেবে। তো টেলর, অ্যাডি অ্যান্ড জাভি মিলে সেই স্ট্রমটার মোকাবেলা করবে, এবং স্ট্রমের যাতে শক্তি ক্ষয় হয়ে যায় তারা রিসার্চ করবে, এবং রিসার্চ করে ফাইনালি সেই স্ট্রমটার শক্তি কমিয়ে দেবে। আমার মুভিটা খুব ভালো লেগেছে, কিন্তু স্ট্রম ধ্বংসস্তূপ দেখানো হয়। যদি আপনার সার্ভাইভাল মুভি ভালো লাগে, এই মুভিটা দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর টর্নেডো খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। প্রথম দিকে বড় একটা ঝড় দেখানো হয়, যেখানে আমরা দেখি অ্যাডিকে একা হয়ে যেতে, এবং অ্যাডি এবং জাভি 5 জনের মধ্যে বেঁচে থাকে। এবং তারপরে লাস্টের দিকে অনেক বড় ঝড় দেখানো হয়, যেখানে টাইলার, জাভি অ্যাডির জন্যই বাঁচে, যেহেতু সে সেখানে গিয়ে মানে টর্নেডো আসার পর সেখানে গিয়ে সেই কেমিক্যালটা সেই টর্নেডোর মধ্যে মিশিয়ে ফেলতে পারে। তো আমার তো খুব ভালো লেগেছে মুভিটা। মানে স্ট্রম মাঝে মধ্যেই দেখানো হয়, একদম বোর একদমই না। মানে আপনি বুঝতে পারবেন না কখন মুভিটা শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। খুব বেশি যে মানে কথোপকথন এমন নয়। আমি হিন্দিতে দেখেছি, আমার হিন্দিটা ভার্সন ভালো লেগেছে। তো আপনি যদি একবার চান অবশ্যই ট্রাই করতে পারেন। মুভিটা ভালো, কোনো খারাপ সিন, কোনো ভালগারিটি কিছুই নেই। আপনি গোটা ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে পারেন। আমি এই মুভিকে দিলাম 3/5 স্টার। তো আমার তবে একটা এখানে নেগেটিভ পয়েন্ট বলি। তো স্ট্রোম যেখানে দেখানো হয়, মানে ফার্স্টের দিকে আর লাস্টের দিকে খুব বড় স্ট্রোম দেখানো হয়, মাঝে মাঝে ছোটো স্ট্রোমগুলো দেখানো হয়। তো আমার মনে হয় মাঝে যদি আরও কিছু স্ট্রোম দেখানো হতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। কারণ আমরা যে এই সার্ভাইভাল মুভিগুলো দেখি, এখানে যে স্ট্রোমগুলো দেখানো হয় বা টর্নেডো যেটা দেখানো হয়, আরও বেশি পরিমাণ বা আরও বেশি ঘন ঘন যদি দেখানো হয়, বা মিডিল অনেকটা গ্যাপ ছাড়াই যদি দেখানো হয়, তাহলে আমাদের মধ্যে বেশি ভালো ইম্প্যাক্ট পড়ে। তো যাই হোক, তবু আমার ভালোই লেগেছে। তো আপনি চান একবার ট্রাই অবশ্যই করতে পারেন। তাই ভিডিও ভালো লাগে, লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।